বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন এবং প্রশ্নোত্তর দেওয়া আছে এই ভিডিওটিতে। প্রথম প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি, চার্লসের সূত্রটি বিবৃতি করো। এই প্রশ্নটি এই অধ্যায়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আর এখানে উত্তর দেওয়া আছে সুন্দর করে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ব্যাপনের সংজ্ঞা দাও। ব্যাপনের সংজ্ঞাও এখানে সুন্দর করে দেওয়া আছে এবং পাশে দেখুন দেওয়া আছে কোন বোর্ডে আসছে এই প্রশ্নটি। তৃতীয় প্রশ্ন দেওয়া আছে গ্রাহামের ব্যাপন সূত্রটি লিখো। চতুর্থ প্রশ্ন মূল ভগ্নাংশ কাকে বলে। পঞ্চম প্রশ্ন আংশিক চাপ কাকে বলে। ষষ্ঠ প্রশ্ন সমচাপ রেখা কাকে বলে। 7 নম্বর প্রশ্ন আইসোথার্ম কি। 8 নম্বর প্রশ্ন এসএটিপি কাকে বলে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি অনেক পরীক্ষাতেই এসে থাকে, অনেক গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন বোর্ডে আসছে যে প্রশ্নটি, সেটি হচ্ছে পরম শূন্য তাপমাত্রা কি অথবা পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। আমি প্রশ্নটির উত্তর এখানে বলার চেষ্টা করতেছি। যে তাপমাত্রায় সকল গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। সন্ধি তাপমাত্রা কাকে বলে। 10 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন এসআই এককে আর এর মান কত। আর এর মান 3টা এককে, এসআই একক, সিজিএস একক, আরও একটি এককে প্রকাশ করা যায়, এসটিপিতে প্রকাশ করা হয়। বোল্টজম্যান ধ্রুবক কাকে বলে বা কি, এটির প্রশ্নটি 12 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে গ্যাসের আণবিক গতিতত্ত্ব থেকে আরএমএস বেগ কি বা আরএমএস কাকে বলে। আদর্শ গ্যাস বাস্তব গ্যাস থেকে 14 নম্বর প্রশ্ন হচ্ছে বাস্তব গ্যাস কাকে বলে। 15 নম্বর বয়েল তাপমাত্রা কাকে বলে। 16 নম্বর অ্যামাগার বক্র কি। 17 নম্বর প্রশ্ন সিএফসি কি। 18 নম্বর প্রশ্ন অ্যাসিড বৃষ্টি কাকে বলে। অ্যাসিড বৃষ্টি সাধারণত আমরা বৃষ্টিতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকাকে বুঝি। এখানে যে বৃষ্টিতে পানিতে নানাবিধ অম্লীয় অক্সাইড বা অ্যাসিড মিশ্রিত থাকার কারণে ওই বৃষ্টির পানিতে পিএইচ এর মান 5.6 থেকে কম হয়, সেই বৃষ্টিকেই সাধারণত আমরা অ্যাসিড বৃষ্টি বলে থাকি। অ্যাসিড ও ক্ষারের মতবাদ থেকে 19 নম্বর প্রশ্ন লুইস অ্যাসিড বা লুইস অম্ল কি। অনুবন্ধী অম্ল কি। অনুবন্ধী ক্ষারক কাকে বলে। পানির বিশুদ্ধতার মানদণ্ড ও দূষণ এই অংশ থেকে 22 নম্বর প্রশ্ন বিওডি ও সিওডি। এটি অনেক গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন, বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন জানার প্রশ্নগুলোতেও এটি এসে থাকে। পানির ডিও কাকে বলে, এটিও গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পানির অক্সিজেন সম্পৃক্তকরণে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে ডিও বলা হয়। পানির অক্সিজেন সম্পৃক্তকরণে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে ডিও বলা হয়। নমুনা পানির টিডিএস কি। টিডিএস এর পূর্ণ নাম টোটাল ডিজলভড সলিড বা টিডিএস দ্বারা কোনো নমুনা পানিতে সামান্য পরিমাণে দ্রবীভূত কিছু অজৈব ও জৈব পদার্থ সহ অন্যান্য কিছু কঠিন পদার্থকে বুঝিয়ে থাকে বা বোঝায়। খর পানি কাকে বলে। 26 নম্বর প্রশ্ন। 27 নম্বর প্রশ্ন পানির খরতা কাকে বলে। পানির স্থায়ী কর্তা কাকে বলে। খর পানি বা পানির খরতা বা পানির স্থায়ী খরতা, এ নিয়ে 3টি প্রশ্ন আছে এবং 3টির উত্তরটি এখান থেকে দেখে নিতে পারেন। 3টির উত্তরটি আলাদা আলাদা হবে। দূষক কাকে বলে। ইটিপি কাকে বলে। নাইট্রোজেন ফিক্সেশন কাকে বলে এবং নাইট্রোজেন ফিক্সেশনটা কি। অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই 31টি প্রশ্ন ছিল এই অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্ন। আশা করি ভিডিওটির মাধ্যমে আপনারা প্রথম অধ্যায়ের এইচএসসি রসায়ন প্রথম অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের উত্তরগুলো বা গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক যে সমস্ত প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে এসেছে সেগুলোর উত্তর জানতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।